हेलो फ्रेंड, वेलकम टू आवर यूट्यूब मेडिसिन चैनल नासिम हेल्थ केयर। আমি নাসিম আপনাদের সকলকে আমার ইউটিউব মেডিসিন চ্যানেলে স্বাগত জানাই। জীবনে চলার পথে আমরা সকলে মেডিসিনের উপর নির্ভরশীল। আমরা সকলেই ডাক্তারবাবুর কাছে যাই আর নিজের সমস্যার কথা বলি। তখন ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করে 5-7 রকমের মেডিসিন প্রেসক্রাইব করে দেন, কিন্তু পরে বাড়িতে এসে বুঝতে পারি না কোন ওষুধটি কোন কাজের জন্য। এই ওষুধ সম্বন্ধে সঠিক তথ্য পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ আমার প্রত্যেকটি ভিডিও মেডিসিনের উপর করা হয়ে থাকে। তো ফ্রেন্ড, আজকে আমাদের আলোচনার বিষয় হবে এজিথ্রাল এক্সেল 200 mg সিরাপ সম্বন্ধে। এই এজিথ্রাল এক্সেল 200 mg সিরাপটির কাজ, বেনিফিট, ব্র্যান্ড নেম, কম্পোজিশন, মূল্য, সাইড ইফেক্ট ইত্যাদি আলোচনা করব এই ভিডিওতে। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, কারণ যে কোনো মেডিসিনের বেনিফিটের সাথে সাথে সাইড ইফেক্ট সম্বন্ধে জানা অত্যন্ত জরুরি। তো ফ্রেন্ড, প্রথমেই আমরা জেনে নেব এই এজিথ্রাল এক্সেল 200 mg সিরাপটির কম্পোজিশন সম্বন্ধে, অর্থাৎ এতে কোন সল্ট রয়েছে। এতে সাধারণত এজিথ্রোমাইসিন 200 mg পরিমাণে থাকে আর এটি 15 ml 30 ml প্যাকেজিংয়ে পাওয়া যায়। আর এটি অ্যালেম্বিক কোম্পানি মার্কেটিং করে থাকেন এবং এর মূল্য সাধারণত 114 টাকা, তবে মূল্য স্থায়ী নয়, সময়ের সাথে কম বা বেশি হতে পারে। এই সিরাপটি একটি পেডিয়াট্রিক সিরাপ, অর্থাৎ বাচ্চাদের ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন। এবার আমরা জেনে নেব বিস্তারিতভাবে এর কাজ সম্বন্ধে, অর্থাৎ এই এজিথ্রোমাইসিন সিরাপটির কী কাজে ব্যবহৃত বা কী কাজের জন্য ডাক্তারবাবু আমাদের প্রেসক্রাইব করেন। এটি একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি সংক্রমণের জন্য ব্যবহার হয়। রাখতে হবে ওষুধটি ঠান্ডা, ফ্লু বা ভাইরাস ঘটিত সংক্রমণের ক্ষেত্রে ব্যবহার হয় না, শুধুমাত্র ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের ক্ষেত্রেই ব্যবহার হয়। এটি অনেকগুলো সংক্রমণের জন্য উপকারী, যেমন কানের সংক্রমণ, ভ্রমণকারী, ডায়রিয়া, গলা সংক্রমণ। অন্যান্য ওষুধের সাথে ম্যালেরিয়া নিরাময়, টাইফয়েড নিরাময়, বিভিন্ন অন্ত্রের সংক্রমণের জন্যও এটি প্রেসক্রাইব করে থাকেন। যৌন সংক্রমণের জন্য এটি ব্যবহার বা সেবন করার কথা বলে থাকেন। কোথায় ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত যে কোনো ব্যাধিতে এই মেডিসিনটি ইউজ করা যেতে পারে। তো ফ্রেন্ড, এত হলো এর বেনিফিট বা কাজ। এবার আমরা জেনে নেব এর সাইড ইফেক্ট সম্বন্ধে। বিভিন্ন রোগীর বিভিন্ন সমস্যা, তাই রোগীর অবস্থা ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে ডোজের পার্থক্য দেওয়া হয়ে থাকে। তবে এটি সাধারণত দিনে একবার দুপুরে সেবন করার কথা বলে থাকেন। ফ্রেন্ড, আজকের ভিডিওটি এখান থেকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।